আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। শেষ মুহূর্তে চেলসির হার, একের পর এক জয়ে উঠছে লিভারপুল। হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে দুই ম্যানচেস্টার। গতরাতে ইংলিশ প্রিমিয়ার লিগের 4 জায়ান্ট ক্লাবের ম্যাচ রিভিউ নিয়ে ফুটবল প্লাস এর নতুন পর্বে সবাইকে স্বাগতম। শনির দশা যেন কাটছেই না ম্যান সিটির। এভারটনের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন আর্লিং হল্যান্ড। পেনাল্টি মিস করে সিটিকে জয়বঞ্চিত করেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। এক গোলে এগিয়ে গিয়েও শেষে পয়েন্ট ভাগাভাগি করে দুদল। চলতি মৌসুমে শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে ম্যানচেস্টার সিটি, এটা এক প্রকার প্রায় নিশ্চিত। তবে লাগাতার জয়হীনতার ধারা থেকে বের হতে না পারলে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করার শঙ্কাও ঝেঁকে বসেছে। সবশেষ 13 ম্যাচে জয় মাত্র একটি, আর পরাজয় 9টি ম্যাচে। অবশ্য এভারটন এর বিপক্ষে শুরুটা বেশ দারুণই ছিল। ঘরের মাঠে নিজেদের আধিপত্য ধরে রেখেই খেলছে সিটি। 64% বল দখলে নিয়ে শট নিয়েছে 24টি, যদিও তার মধ্যে অন টার্গেট ছিল মাত্র 5টি। তবে দলের বড় ব্যর্থতা হল্যান্ডের পেনাল্টি মিস। বিরতির পর প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হন ব্রাজিলের সেভিনিও। রেফারি পেনাল্টি বাঁশি বাজালেও স্কোর করতে ব্যর্থ হন হল্যান্ড। এভারটন গোলকিপার জর্ডান পিকফোর্ড ডান দিকে ঝাঁপিয়ে পড়ে শট আটকে দেন। হল্যান্ডের এই ব্যর্থতায় পড়তে হয় সিটিজেনদের। প্রথমার্ধের 14 মিনিটেই সিটিকে লিড এনে দিয়েছিলেন বার্নার্দো সিলভা। বাম প্রান্ত থেকে আক্রমণে উঠে আসেন জেরেমি ডোকু। ডি বক্সে পর্তুগিজ তারকাকে পাস দিলে দলকে এগিয়ে নেন বার্নার্দো সিলভা। তার লিড ধরে রেখে প্রথমার্ধ শেষ করতে পারেনি তারা। 36তম মিনিটে এভারটন স্ট্রাইকার এলিমেন এন্দিয়া ডান পায়ের জোরালো শটে দলকে সমতায় ফেরান। 18 ম্যাচে 8 জয় আর 4 ড্রয়ে সিটির পয়েন্ট 28 এবং তারা পয়েন্ট টেবিলের 7 নম্বরে। হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে আরেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। রুবেন আমোরির দলটি স্বাগতিক উলভস এর মাঠে 2-0 গোলে হেরেছে। আক্রমণে এগিয়ে থাকলেও ভালো ফিনিশিং এর অভাবে পরাজয় বরণ করতে হয়েছে তাদের। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রুনো ফার্নান্দেজ এর 47তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বদলে যায় ম্যাচের চিত্র। ম্যান ইউনাইটেডের উপর চেপে বসে উলভস এবং অল্প সময়ে গোলও আদায় করে নেয়। অবিশ্বাস্যভাবে ব্রাজিলিয়ান তারকা কুনহা কর্নার থেকে সরাসরি গোল আদায় করে নেন। 10 জনের ইউনাইটেড গোলের জন্য মরিয়া হয়ে ওঠে, কিন্তু কাজের কাজ হচ্ছিল না। উলভস এর দ্বিতীয় গোলটি আসে কাউন্টার অ্যাটাক থেকে। অতিরিক্ত সময়ের 9ম মিনিটে হিচেন হুয়াং এর গোলে পরাজয় নিশ্চিত হয় রুবেন আমোরির শিষ্যদের। 18তম ম্যাচে 6 জয় 4 ড্র আর 8 পরাজয়ে 22 পয়েন্ট নিয়ে 14 নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার সিটি আর ম্যানচেস্টার ইউনাইটেড হারের বৃত্তে থাকলেও একের পর এক জয় তুলে নিচ্ছে লিভারপুল। বক্সিং ডে ম্যাচে লেস্টার সিটিকে 3-1 গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল আর্নে স্লটের লিভারপুল। ম্যাচের 6ষ্ঠ মিনিটেই এগিয়ে যায় লেস্টার সিটি। বক্সের ভিতরে পাস পেয়ে দুর্দান্ত এক গোল করে লিভারপুল সমর্থকদের স্তব্ধ করে দেন আইউ। অবশ্য এই স্তব্ধতা ধরে রেখে বিরতিতে যাওয়ার সুযোগ দেয়নি অলরেডরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কোডি গ্যাকপো লিভারপুলকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে চলে লিভারপুলের দাপট। ম্যাচের 49তম মিনিটে আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এর দারুণ পাসে গোল নিশ্চিত করেন কার্টিস জোন্স। ম্যাচে বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার 2টি অ্যাসিস্ট করেন। তৃতীয় গোলটি আসে মোহাম্মদ সালার কাছ থেকে। 17 ম্যাচে 13 জয় ও 3 ড্রয়ে লিভারপুলের পয়েন্ট 42 এবং তারা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। শেষ মুহূর্তে হারের স্বাদ পেল চেলসি। এনজো মারেস্কার শিষ্যরা টানা 12 ম্যাচ অপরাজিত থাকার পর ফুলহ্যামের কাছে 2-1 গোলে হেরেছে। ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে দুর্দান্ত খেলেছে চেলসি। 81 মিনিট পর্যন্ত ম্যাচে লিডেই ছিল তারা, বিপত্তি বাদে এরপরই। এর আগে 16 মিনিটে দলকে এগিয়ে নেন কোলে পালমার। কুলউইল এর পাস থেকে বল দখলে নিয়ে দারুণ শটে গোল নিশ্চিত করেন। চলতি মৌসুমে 12 বার বল জালে জড়িয়েছেন এই ইংলিশ তারকা। একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছিল দুদল। 82তম মিনিটে ফুলহ্যামকে সমতায় ফেরান হ্যানি উইলসন। লিড হারিয়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে চেলসি। গোল করার দিকে অতিরিক্ত নজর দিয়ে ডিফেন্স লাইন উঠে আসে
প্রতিপক্ষের দিকে। সুযোগ কাজে লাগিয়ে পাল্টা আক্রমণে গোল আদায় করে নেন ফুলহ্যাম স্ট্রাইকার রদ্রিগো মুনোজ। গোলটি আসে একেবারে ম্যাচের যোগ করা সময়েরও শেষ মুহূর্তে। সেখান থেকে চেলসির ঘুরে দাঁড়ানো আর সম্ভব হয়ে ওঠেনি। ব্লুজরা অবশ্য পয়েন্ট টেবিল এর 2-এ অবস্থান করছে। 18 ম্যাচে 10 জয়, 5 ড্রয়ে তাদের পয়েন্ট 35। চেলসিকে হারিয়ে সমান ম্যাচে 28 পয়েন্ট নিয়ে 8 নম্বরে অবস্থান করছে ফুলহ্যাম। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সারা সময়। আল্লাহ হাফেজ।